আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পারছেন বাংলাদেশ বিমান বাহিনীতে ও এমওডিসি এয়ার নিয়োগ চলছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা 15 এপ্রিল থেকে আবেদন শুরু এবং 22 এপ্রিল আবেদন শেষ হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে কত টাকা খরচ পড়বে এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সম্পূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে আসি সম্পূর্ণ, এবং যারা অবশ্যই যোগ্যতায় মিলবে অবশ্যই আবেদনটি করবেন। বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি এয়ার নিয়োগ চলছে। মিনিস্ট্রি অব ডিফেন্স কনস্টাবুলারি এন্ট্রি নং 52, এমওডিসি জিডি ট্রেড। যোগদানের সম্ভাব্য তারিখ 1 সেপ্টেম্বর 2024। এবার দেখে আসি প্রার্থীর যোগ্যতা কি। প্রার্থীর যোগ্যতা: নাগরিকত্ব বাংলাদেশী, পুরুষ নাগরিক। শিক্ষাগত যোগ্যতা হলো এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 2 পয়েন্ট। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত হলেও গ্রহণযোগ্য নয়। বয়স 16 থেকে 21 বছর। 1 সেপ্টেম্বর 2024 তারিখে। বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযোগ্য নয়। উচ্চতা 5 ফুট 8 ইঞ্চি। বুকের মাপ হলো স্বাভাবিক কমপক্ষে 30 ইঞ্চি ন্যূনতম। ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী। চোখ 6/6, স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। পরে বলা হয়েছে প্রার্থীর অযোগ্যতা: সেনা, নৌ বিমান বাহিনী, সরকারি চাকরি হতে বরখাস্ত এরা আবেদন করতে পারবে না। ফৌজদারি যাদের কেস আছে বা আসামি তারা আবেদন করতে পারবে না, এবং সরকারি চাকরি যাদের নিষিদ্ধ। পরীক্ষার বিষয়: বাংলা ও ইংরেজি লিখিত পরীক্ষা, এসএসসি সমমানের। ডাক্তারি পরীক্ষা ও মৌখিক পরীক্ষা বিশেষ দ্রষ্টব্য। পরীক্ষা কেন্দ্রে সকল প্রকার ইলেকট্রিক ডিভাইস নিতে পারবেন না। আবেদনপত্র জমাদানের নিয়মাবলী: আবেদনের জমাদানের নিয়মাবলী আপনারা এখানে একটু দেখে নেবেন, এবং কাগজপত্র কি লাগবে এখানে দেওয়া আছে, আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন। অনলাইনে আবেদনের নিয়মাবলী: আপনারা নিজেরা চাইলেই আবেদন করতে পারবেন, এবং আবেদনের লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে আবেদন করতে পারবেন, অথবা যে কোনো কম্পিউটার থেকে আবেদনটি করে নিতে পারবেন। আবেদন করতে আপনার রেজিস্ট্রেশন করে 150 টাকা খরচ পড়বে, এবং 24 ঘন্টার ভিতরে আপনার ফিটি প্রদান করতে হবে। 23 এপ্রিল তারিখের ভিতরে, 23 বা 22 এপ্রিল। হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, আপনারা এটা একটু দেখে নেবেন। হুঁশিয়ারি, এটা খুবই গুরুত্বপূর্ণ। ভর্তির ব্যাপারে কোনো অসৎ ব্যক্তির সাথে যোগাযোগ করে প্রতারিত হতে হুঁশিয়ারি করা হলো। আপনাদের বারবার সতর্ক করে দেওয়া হচ্ছে যে আপনারা কোনোভাবে কোনো দালাল চক্রে যাতে না পড়েন। তারপরে বলা হয়েছে এমএডিসি এয়ার হিসেবে ভর্তির পরবর্তী সুবিধাসমূহ। এখানে বলা হয়েছে বেতন ও ভাতা। প্রশাকালীন মাসিক ভাতা হলো 8,800 প্রকৃতির পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি। উচ্চশিক্ষা: বিমান বাহিনীর তত্ত্বাবধানে উচ্চশিক্ষা অর্জনের সুযোগ রয়েছে। জাতিসংঘ মিশন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন গমনের সুযোগ রয়েছে। সন্তানদের অধ্যয়ন, সন্তানদের জন্য মেডিকেল কলেজ বা এখানে কলেজ আছে তাদের জন্য, সেগুলো ফ্রিতে তাদের দেওয়া হবে। বাসস্থান হলো নিরাপদ ও মনোরম পরিবেশে বাসস্থানের সুসজ্জা, বাসস্থানের সুযোগ দেওয়া আছে। রেশন ভর্তুকি মূল্য দেশব্যাপী সুযোগ আছে, রেশন প্রাপ্তির সুযোগ আছে। পরীক্ষা কেন্দ্র: বাংলাদেশ বিমান বাহিনীর তথ্য ও নির্বাচনের কেন্দ্রে পুরাতন বিমানবন্দর তেজগাঁও, ঢাকা 1215 আপনার পরীক্ষা হবে। পরীক্ষার তারিখ: এখানে যে জেলার তারিখ যেখানে হবে এটা আপনারা একটু ভালোভাবে জানেন। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদার। এটা হলো 29 এপ্রিল 2024। এবং পরবর্তীতে দেওয়া আছে যে মাদারীপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ 5 মে 2024। কুমিল্লা, ফেনী, জয়পুরহাট, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর এটা হলো 8 মে 2024। বগুড়া, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, যশোর, বাগেরহাট এটা হলো 12 মে 2024। সাতক্ষীরা, কুষ্টিয়া, ঝালকাঠি, বরগুনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ 11 মে 2024। শুধুমাত্র উপরোক্ত তালিকায় উল্লেখিত জেলার প্রার্থীগণ আবেদন করুন। যে যে জেলার নাম এই জায়গায় দেওয়া আছে শুধুমাত্র তারাই আবেদন করুন। পরীক্ষা গ্রহণের সময় সকাল 8 ঘটিকা। সকল নিয়ম ও শর্ত বিমান বাহিনী কর্তৃপক্ষ পরিবর্তন ও পরিবর্তনের ক্ষমতা রাখে। সরকারি স্বাস্থ্যবিধি মেনে সকল পরীক্ষায় অংশগ্রহণ করা হবে। রিক্রুটমেন্ট পরিদপ্তর, বাংলাদেশ বিমান বাহিনী, সদর দপ্তর, ঢাকা সেনানিবাস। বিস্তারিত তথ্য জানতে হলো এটা স্ক্যান করুন, এবং বিস্তারিত তথ্য অনলাইন আবেদনের জন্য এই যে এখানে দেওয়া আছে কি http জয়েন এয়ারফোর্স বা এখানে আপনারা ইমেইল করলে আপনারা পেয়ে যাবেন আরো বিস্তারিত। তো এই ছিল হলো বাংলাদেশ বিমান বাহিনীতে এমওডিসি এয়ার নিয়োগ চলছে সেটির বিস্তারিত আলোচনা। তো নতুন চাকরির খবর আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এবং ভিডিওটি যদি ভালো না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।